এই ডাবলি গুলা যারা এটা ব্যাপারটা এটা অবশ্য অনেকদিন আনা হয় নাই। আজকে এই মাইটু কবুতর ঘর পক্ষ থেকে সুস্বাগতম। দর্শক, আজকে কিছু খাবার মিক্স করব। এই খাবারটা অবশ্য সংগ্রহ করা হয়েছে। সেই খাবারগুলা কিভাবে মিক্স করব এবং কিভাবে কাজগুলো করব সেটা এই ভিডিওর মাধ্যমে দেখবেন। টেনে টেনে দেখবেন না। এগুলো অবশ্য ধান, আর এগুলো হচ্ছে ডাবলি বুট। ডাবলি বুট এটা হচ্ছে 80 টাকা কেজি। এটা অবশ্য কবুতরের প্রিয় খাবার। ডাবলি বুটটা দেখতে পাচ্ছেন, একবারে প্রিয় খাবার, ওরা অনেক পছন্দ করে খাবারটা। এটা অবশ্য অনেকদিন আনা হয় নাই, আজকে এই প্রথম আনলাম। 80 টাকা যেহেতু কেজি, এই দেখেন কত সুন্দর খাচ্ছে। আর এটা হচ্ছে ছোলা, আপনারা সবাই চিনেন, বর্তমান রমজান মাসে ছোলা খায়, ইফতারি খায়। এটা অবশ্য পুষ্টিকর খাবার, অনেক কবুতরের জন্য এনার্জি এবং শক্তিশালী খাবার এই ছোলাটা অনেক কবুতর যদি দুর্বল হয়, এই দুর্বলতা কাটিয়ে যাবে, দুর্বল থাকবে না। এবং মানুষ যদি সকালবেলায় পানি দিয়ে ভিজে রেখে যে সকালবেলা খালি পেটে খাইতে পারে একটানা 3 মাস, তাহলে পুরোপুরি মানুষেরও এই পুষ্টিকর গুণাগুণ হবে এবং শক্তিশালী হবে। যদি দুর্বল মানুষ হয়, হোক পুরুষ হোক মহিলা হোক, সবাই খাওয়ার জন্য ছোলাটা খুব গুরুত্বপূর্ণ। এবং ছোলার গুরুত্বপূর্ণ তথ্যগুলো অবশ্যই আপনারা ইউটিউবে অথবা ইউটিউবে সার্চ দিবেন, সার্চ দিলে পরে আপনার এটার গুণাগুণ সম্পর্কে তথ্যগুলো পাবেন। আর যারা এই ডাবলিগুলা যারা এটা গুণাগুণ তথ্যগুলো পাবেন ইউটিউবে সার্চ দিলে। তো আমি অবশ্য আমার কবুতরগুলার এই ছোলা এবং ডাবলি একটা বস্তা নিয়ে এসে, তো ওই বস্তার ওই ইয়ের মধ্যে আছে, কালকে মরিচ ছোলা অবশ্য ডাবলি এদের কবুতরের খাবার দিবেন, প্রিয় খাবার এগুলা। আর যেহেতু কবুতরের বাচ্চা চলে আসছে, বাচ্চাদের খাওয়াবে, সেহেতু কবুতরের এটা খুব গুরুত্বপূর্ণ খাবার। তো ওরা অবশ্য এই যে খাবারটা দেখেন কিভাবে খাচ্ছে, তারা কিন্তু অনেক অনেক আনন্দের সহিত খাচ্ছে। এই জায়গায় ড্রামটার উপরে বস্তাটা, চোখগুলা কি থিয়ে আইসো কোথাও? হ্যাঁ, ওটা নিয়ে এসো। হ্যাঁ, কি বান খুলবো? কিসের বান আছে? কিসের বান আছে এই জায়গায়? পলিগুলো গুছো। তো অবশ্যই খাবার, কবুতরের খাবার তৈরি করার আগে কবুতরের খাবারগুলো অবশ্য একটু পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেবেন, আর রোদে একটু শুকাইলে ভালো হয়, যেহেতু ওয়েদার আজকে খারাপ। শুকাই নেবেন, শুকাই নিলে সবচেয়ে ভালো হয়। মিক্স করো, মিক্স করো। এগুলো মিক্স খাবার, কিন্তু দর্শক, কবুতরের মিক্স খাবার, এগুলোর অনেক উপাদান আছে। এই খাবারের মধ্যে আছে বিসি, সূর্যমুখীর বিসি, তারপর ডাবলিও আছে, মুসুর ডাল আছে, ভুট্টা আছে, ভুট্টার গুঁড়া আছে, গম আছে,
মটরশুঁটি আছে, মটরশুঁটি। মিস করো, মিস করো। কবুতরের খাবার 2 বেলা দিবেন। গতকাল এক ভাই কমেন্ট করছে যে খাবার দিয়ে রাখবেন না। এটা নতুন কথা না, অনেক আগের কথা, কিন্তু আমাদের অবলার কারণে, হেলার কারণে এইগুলা আমরা করি না। কিন্তু এটা অ্যাকচুয়ালি খাবার 2 বেলা দিতে হবে, পরিমাণ মতো। পরিমাণ মতো খাবার দিলে তারা খাবার নষ্ট করবে না এবং খাবারের উপর চাহিদা থাকবে। খাবারের উপর চাহিদা থাকবে কবুতরের, আর যা দিবেন তাই খাওয়ার চেষ্টা করবে এবং কবুতরগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। সকালবেলা একবার খাবার দিবেন আর বিকালবেলা একবার খাবার দিবেন। সকালবেলা খাবার দিয়ে পানি উঠে নেবেন, পানি রাখবেন না। আর একবার খাবার দিবেন পরিমাণ মতো, ওই খাবার জন্য খেয়ে শেষ করে। আর খাবার দেওয়ার অবশ্যই খাবার পাত্রগুলা ভালো করে পরিষ্কার করে দিবেন, খাবার পাত্র যেন ময়লা না থাকে। এগুলো অবশ্য অনেক ক্ষতিকর। আমার কাশি আসতেছে। ভালো খাবার দেবেন, কবুতর সুস্থ থাকবে, ভালো থাকবে। ওই কোদালটা বাড়ি করে তো, মানে ওই পায়খানাটা ঢেকে রাখো, ওই মুরগি গন্ধ ছুটে গেছে। দর্শক, নিয়মিত এভাবে খাবার রোদে শুকাই নেবেন, এভাবে মিক্স করবেন, মিক্স করে খাবার খাওয়াবেন। কবুতর 100% সুস্থ এবং সবল থাকবে। যেহেতু আমার কবুতর ডিমের থেকে বাচ্চা চলে আসছে, হ্যাঁ, বাচ্চাদের পুষ্টিকর খাবার খাওয়ার দরকার। এই সেক্ষেত্রে আরে ওগুলো তো খাবারগুলো সুন্দরভাবে পরিষ্কার করে পুষ্টিকর খাবার দেওয়ার চেষ্টা করতেছি। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।